ডাকসু নির্বাচনে ভোটের দিন ৩ স্তরে কড়া নিরাপত্তার বলয় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বহিরাগতদের ব্যাপারে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এদিন প্রথম স্তরে বিভিন্ন ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে প্রক্টোরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা। দ্বিতীয় স্তরে মোতায়েন থাকবে পুলিশ সদস্যরা। আর তৃতীয় স্তরে সেনাবাহিনী থাকবে নির্দিষ্ট প্রবেশ পথে। তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালটের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে প্রার্থীদের নিয়ে এক সভা শেষে চিফ রিটার্নিং অফিসার প্রফেসর ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রধান 7টি প্রবেশ পথে সেনা সদস্যরা অবস্থান করবেন। ভোট গ্রহণ শেষে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো কর্ডন করে রাখবে সেনারা, যাতে বাইরে কেউ প্রবেশ করতে না পারে বা অনাকাঙ্ক্ষিত কিছু না ঘটে। এছাড়া ভোটের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেট্রো স্টেশন বন্ধ থাকবে। নির্বাচনের 7 দিন আগে থেকেই হলগুলোতে কোনো বহিরাগতদের থাকতে দেওয়া হবে না বলেও জানানো হয়। কমিশন সতর্ক করে বলছে, নির্বাচনী প্রচারণার সময় যদি কোনো প্রার্থী মুক্তিযুদ্ধ, পারিবারিক বা ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে কাউকে অপদস্থ করার চেষ্টা করেন, তবে তার প্রার্থিতা বাতিল সহ ছাত্রত্ব রদ করা হতে পারে। এদিকে 26 আগস্ট থেকে ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে, যা আগামী 7 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতিদিন সকাল 10টা থেকে শুরু করে রাত 11টা পর্যন্ত প্রচারের সুযোগ থাকবে। তবে ছাত্রীদের হলগুলোতে প্রতিদিন রাত 10টা পর্যন্ত নির্বাচনী প্রচারণা চালানোর সুযোগ থাকবে। এক্ষেত্রে মানতে হবে কড়া আচরণবিধি। আগামী 9 সেপ্টেম্বর সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হবে। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।